দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। ভাই বক্তাগণ এমন আছেন আজকে যে 1 মিনিট যদি আমি বেশি নিয়ে নিই তা তার সময় থেকে 1 মিনিট বেশি কেটে গেল। ওয়াকাতু আলা ইমরাতি, হে আল্লাহর নবী আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির উপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার অবস্থায় বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ তার সাথে সহবাস করে নিয়েছি। আমাকে পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো, কিন্তু নবী গো নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী গো কি করতে হবে একটু আপনি দয়া করে বলেন। এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন কেমন করে মাফ করবেন? রাতের বেলাতে হালাল আছে, কোন রকমের গুনাহ নাই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর আমার যে ভুল হয়ে গেছে, বিবির সাথে আমি মিলন করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এটা ফতোয়া বা এই হাদিস সবাইকে জানা দরকার আর আমল করতে হবে। নবী আমার বললেন, হে আমার সাহাবী শুনে নাও, রোজার হালাতে তুমি যে এত বড় ভুল করে দিয়েছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দিবে। একটা গোলামকে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। এবং 2 নম্বর তোমার জরিমানা হলো যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে কিন্তু আদায় করতে হবে, রোজাটাকে রাখতে হবে। তোমার পহেলা নম্বর জরিমানা 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যতই টাকা লাগুক না কেন তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো। देखिए माहौल को बिगाड़ने की कोशिश हरगिज ना करे कोई, ये बहुत बड़ा गुनाह का काम है। मेला में जो भी सिस्टम हो रहा है या मारपीट हो रही है, ये सब चीज गलत है। आप जलसा सुनने के लिए आए हैं, आप मुसलमान हैं, कोई मेला ठेला में नहीं आए हैं। ये अलग बात है कि मेला ठेला की तरह दुकान लगा हुआ है, आप तहजीब के दायरे में रहे, नहीं तो कल क़यामत के दिन आपको इसका जवाब देना पड़ेगा। अभी देखिए मौलाना का सिर्फ 10-15 मिनट बच गया है। अब इदारे के लिए चंदे की तरफ मौलाना तवज्जो देंगे और उनके बाद सिर्फ 1 घंटे के लिए मौलाना बदरुद्दोजा नदवी बंगाल के टॉपर खतीब आएंगे और फौरन डॉक्टर अब्दुल गफ्फार सलफी बनारस। माशाल्लाह, আমার সময় শেষ হতে যাবে, বাস 1-2টা হাদিস স্যার বলছেন একটা গোলাম আজাদ করো, তখন গোলাম কিনা পাওয়া যেত। সেই সাহাবী বলছেন হুজুর এটা পারবো না করতে, এটা করার আমার শক্তি নেই, আমি গরিব মানুষ, গোলাম কিনতে পারবো না। খুব নবীজি আমার বললেন তুমি যখন গোলাম কিনতে পারবে না, আজাদ করতে পারবে না, 2 নম্বর তোমাকে কাফারা লাগবে, জরিমানা লাগবে। শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস একটানাতে তোমাকে রোজা রাখতে হবে, এক লাগাতার 2টা মাস তোমাকে রোজা রাখতে হবে, 60টা রোজা করতে হবে। বলছেন নবী গো এটাও আমি পারবো না করতে, আমার শক্তি নেই। 3 নম্বরে নবী বললেন তাহলে তুমি বাড়ি চলে যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খানা খিলিয়ে দাও। মালদার ধনীরাকে খাওয়া চলবে না, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা তোমাকে খানা দিতে হবে। 60টা যদি তুমি খানা খিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে maaf করে দিবেন। বলছেন নবীজি এটাও আমি পারবো না, আমি গরিব মানুষ, নিজেরই পেটে দানা নেই, তো 60টা ফকিরকে আমি কেন করে খানা দেব? এই গল্প স্বল্প করতে আছে, হঠাৎ করে একটা লোক 1 বস্তা মানে 1 বড়া খাজুর হাদিয়া দেওয়ার জন্য নিয়ে চলে এসেছেন। নবীজি বললেন এক কাজ করো, এই খাজুরের বড়াটা নাও, আর নেওয়ার পর তুমি 60টা মানুষের মাঝে খাইয়ে দাও। যাও 60টা ফকির মিসকিনকে তুমি খাজুর কটা তুমি দিয়ে দাও। এবার সে সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো
আপনি বললেন খাজুর কটা নিয়ে এলাও, 60টা ফকির মিসকিনের মাঝে দিয়ে দাও। কাকে দিয়ে বাড়াবো না গো? মদিনার গলিতে গলিতে, মদিনার গ্রামে গ্রামে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই। সব থেকে হলাম আমি গরিব, আমার থেকে আর কেউ গরিব নাই। যখন কথাটা শোনা, নবীজি একটু মুচকে মাসি তাবাসসুম হাসি দিয়ে দিলেন। তারপরে বললেন, হে আমার সাহাবীরে, যাও যাও যাও, তোমার ছেলে মেয়েকে নে তুমি খাজর খায়া নাও। বলার উদ্দেশ্য সঠিক, গোলামের জামানাতে পাওয়া যায় না, গোলাম নেই আমাদের জামানাতে। 2 নম্বর, রোজা রাখতে হবে 2 মাসের, আর না হলে 60টা মিসকিন ফকিরকে খানা দিতে হবে। এই দুটার মধ্যে একটা কাফারা আদায় করতে হবে, আর পরে রোজাটাকে রাখতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে maaf করবে। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি মনে কোনো চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, হায়রে আল্লাহ হায়রে খোদা। কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর, কেমন করে চলিব দয়ার নবীর দিনের ওপর, কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে ইসলামপুর হিফজুল কোরআন মাদ্রাসার এই প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আপনাদের সামনে আমি কোরআন মাজিদের
সূরাতুল বাকারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি রমজান সম্পর্কে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে শোনার পর আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা হলো শাবান মাস। আমি খুব শর্টে কথা বলবো। এটা হলো শাবান মাস। এই মাসের পর খুব একটা ফজিলতের মাস আসবে। ওই মাসটার নাম কি আপনারা বলেন তো? জোরে বলেন। রমজানুল মুবারাকের মাস। ইসলামের 5টা বড় বড় আরকান, ইসলামের 5টা বড় বড় খুঁটি, তার মধ্যে একটা হলো কি রমজান মাসের পাক পবিত্র রোজা, মানে মাহে রমজান। আর মাহে রমজান 12 মাসে একবারই আসে, একবার আসবে 12 মাসে। আল্লাহ যদি আমার আপনার 60 বছর ধরেন জীবন দেন বা ৭৭ বছর জীবন দেন, ছোটকালে 10 বছর বাদ দিয়ে দিলাম, 10 বছর যদি ছোটকালে রোজা করতে না পারি তো ৭৭ যদি 10 বাদ দিয়ে দিই তো বাঁচলো 60। জীবনে 60 বার আপনি রোজা রাখতে পারবেন। পড়ুন আলহামদুলিল্লাহ। এবার এই রোজার মাসে রোজা রাখবেন, কি নেকি আছে, কি লাভ আছে, সব কথা বলা যাবে না, শর্টে কিছু কথা বলবো। তার আগে একটা কথা বলি, যে শাবান মাসটা চলছে এই মাসটাও ফজিলতের মাস। এটা হলো ফজিলতের মাস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা করতেন। তবে যেটা আমাদের প্রথা আছে দিন বাইন্ধে, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ বা 15 তারিখে একটা রোজা করব, এরকম বাইন্ধে ইবাদত আমাদেরকে করতে হবে না। যারা প্রত্যেক মাসে মাসে রোজা করছেন 3টা করে, প্রত্যেক মাসে মাসে আল্লাহর বান্দা এমন আছেন করেন, আল্লাহর বান্দি আছেন, ওরা 13, 14, 15 তারিখ যদি করেন তো করবেন। महिला पिंडाल में प्रोजेक्टर बंद हो गया है। प्रोजेक्टर वाला आपसे गुजारिश है कि आप महिला पिंडाल में अविलंब जाएं और प्रोजेक्टर को चालू कीजिए, नहीं तो फिर आपको भाड़ा वड़ा कुछ नहीं मिलने वाला है। इसलिए आपसे गुजारिश है कि महिला पिंडाल का प्रोजेक्टर बंद है, आप जाके चालू करें। শাবান মাসটা ফজিলতের মাস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা করতেন, নফল রোজা। এত বেশি রোজা করতেন কি সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূল ফরজ রোজার মতন রোজা শুরু করে দিয়েছে, কি ব্যাপার, রোজা ছাড়াছড়ি করবে না নাকি আল্লাহর রাসূল? মানে একটা দুটো নয়, বেশি বেশি করতেন, 5টা 10টা 15 এরকম ভাবে রোজা করতেন। তো আপনারাও যদি ইচ্ছা করেন যে আমি বেশি বেশি করে রোজা করব এই মাসে, তো করতে পারেন। দ্বিতীয় কথা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো নানা, যদি কোনো বোন রমজান মাসে কোনো কারণে রোজা ছুটে গেছে, 1টা হোক, 2টা হোক, 5টা হোক, 10টা হোক, 7টা হোক, যদি আপনারা পারেন এখনো কয়েকদিন সময় আছে, বাকি রোজাগুলো এই মাসে আপনারা আদা করতে পারেন। হয়নি, সুযোগ হয়নি, চল রে রোজা চলে আসছে, আর রোজা রাখার আগে আগে মানে রমজান মাসের আগে আগে আমাদেরকে রোজাটা রাখতে হবে, তো আপনি রোজাগুলো বাকি পুরা করলেন। ভাই রোজা বাকি রাখেন না। ভাই আমার, আমাদের প্রত্যেক মানুষকে জানা দরকার রোজা কাকে বলে, রোজা কাকে বলে। কি আপনার নাম? শাহজাহান। 200 টাকা 50 কিলো। ভোটটা লেখেন, পরে দোয়া করে দিয়েছি। ঠোঁটি বাগ থেকে লেখেন, পরে দোয়া করছি। রোজা কাকে বলে প্রত্যেক মানুষকে জানা দরকার। ভাই খুব দামি কথা বলবো, ছোট বড়, নর নারী, বুড়া বুজুর্গ যত আছেন সবাইকে জানা দরকার। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। কয়টা জিনিস ভাই? ভালো করে বুঝবেন, রোজা রাখবেন, ইবাদত, খুবই দামি ইবাদত, এটা খুবই দামি ইবাদত। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। 1 নম্বর খানা, যে কোনো খানা হতে পারে, ভাত হতে পারে, রুটি হতে পারে, ছাতু হতে পারে, বিরিয়ানি হতে পারে, পোলাও হতে পারে, অন্য আরো কিছু হতে পারে। 1 নম্বর খানা। 2 নম্বর পানি, মানে পিনা, শরবত হতে পারে, দুধ হতে পারে, স্প্রাইট হতে পারে, চা হতে পারে, এই ধরনের যত কিছু আছে। 2টা হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবির সাথে সহবাস করা।
বিবির সাথে মিলন করা, কখন? রোজার হালাতে। রোজার হালাতে এই তিনটে জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার আপনি বলবেন, হাজী মাওলানা এখানে তো বিড়ির কথা বললেন না, এখানে তো গুটকার কথা বললেন না, এখানে তো শরাবের কথা বললেন না, এখানে তো আরো অন্য এই ধরনের যত জিনিস আছে যেগুলোর কথা বললেন না। এই জন্য বললাম না যে এগুলা অন্য দিনে অলরেডি হারাম, অন্য দিনে অলরেডি হারাম, তো রমজান মাসও হারাম, এই জন্য এগুলা তারিফে বলা হয়নি। যেগুলা জিনিস তিনটা জিনিস হারামের কথা বলা হয়েছে, রোজার হালাতে খেতে হবে না, ওই তিনটা জিনিস অন্য মাসে হালাল আছে। যেমন আপনাকে যদি এখন দুপুরে দিনের বেলাতে ভাত খাই, যে ভাই ভাত খাইলেন, ভাত খাবেন না খাবেন না? জোরে বলেন, খাবেন না খাবেন না? চা বানিয়ে দেয়, খাবেন না খাবেন না? স্ত্রীর সাথে যদি আপনি মিলন করতে চাহেন, আপনি মিলন করতে পারেন না পারেন না, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। কিন্তু এই তিনটা জিনিস শুধু রোজার হালাতে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এবার আগে একটু চলেন, রোজা কি জিনিস, রোজার কত নেকি, রোজার কত ফজিলত, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মহিলা পেন্ডাল থেকে মাশাআল্লাহ দেখেন পুটলি থেকে আযান এসেছে, একটু জোরে বলেন নারে তাকবীর। এতে ওরকে মন বড় হবে না জি ভাই, ওরকে একটু মনটা বড় করেন, নারে তাকবীর মাশাআল্লাহ। এই এক চাদর দান এসেছে, ইনশাআল্লাহ আমি পরে দোয়া করে দিচ্ছি মায়েরা খালারা। তো রোজা কি জিনিস, একটা হাদিসের কথা আমি বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি দাঁড় হয়েছেন, চড়ছেন, চাপছেন মিম্বারে। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই, তিনটা না চারটা? তিনটা ধাপি আছে মাশাআল্লাহ। তো প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন। কি পড়লেন? আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা পড়ি না সূরাতুল ফাতিহাতে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়েন? হ্যাঁ, গোটা সূরাটাতে আছে, ওর মানে বলবো না আজকে আমি। দুই নম্বর ধাপেতে নবী যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বর ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? তিনবার হয়ে গেল। খুতবা শেষ, নামাজের শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন নবীকে, কি জানেন? আল্লাহর নবী গো, জীবনে কোনদিন আজকে একটা নতুন আমল করতে দেখলাম, জীবনে কোনদিন আপনাকে করতে দেখেনি। ব্যাপারটা কি, কি কারণে আপনি এরকম আমল করলেন? নবীজি আমার বললেন, বাবারে কি আমি নতুন কাজ করলাম একটু কি তোমরা জানাবে? বললেন, নবী গো, ইয়ার আগে আপনি জীবনে কত খুতবা দিয়েছেন গো নবীজি, কিন্তু যেমন যেমন ধাপিতে পা দিয়েছেন, মিম্বারে দাঁড় হয়েছেন, জীবনে কোনদিন আমিন 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 বলেননি নবী গো। কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। কেন আমিন পড়লেন নবী গো? আমরা তো জানি যখন কোনো দোয়া হয় তখন মানুষেরা আমিন পড়ে, কিন্তু এখানে কোনো মানুষ দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, আমরা তো দোয়া করতে দেখতে পাইনি। কি কারণ আপনি আমিন পড়লেন, কে এখানে দোয়া করলেন একটু তো দয়া করে জানাবেন। দয়ার নবী বললেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা যেটা বারবার আমার কাছে আসেন, 30 পারা কোরআন যেটা আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসেন, আল্লাহর কথা আমার কাছে যে ফেরেশতা নিয়ে আসেন সেই জিবরিল ফেরেশতা, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম আমার কানে কানে এসে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, চাহে উম্মত নর হোক কিংবা নারী হোক, কে জানিয়ে দেন যারা নিজের বুড়া মা কিংবা বাপকে পালো আর নিজের বুড়া মা বাপকে পাওয়ার পর তার মান করলো না, সম্মান করলো না, তার খিদমত করলো না, তাকে রাজি করলো না, নারাজ করে রাখলো, এবং সেই নারাজের
হালাতে দুনিয়া থেকে চলে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে নবীজি বললেন সাহাবীরে, আমি যখন দ্বিতীয় ধাপেতে পা দিলাম, আবার ওই জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যেই মানুষেরা রমজান মাস পেল, যেই মানুষেরা রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, হাট্টা গাট্টা শরীর, কোনো বেমারি নাই, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, যারা রমজান মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটা কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, আল্লাহকে দেখে ডর হইলো না, আল্লাহকে দেখে ভয় করলো না, তারাবির নামাজ পড়লো না, জিকির আজকার তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, আল্লাহকে নারাজ করে রাখলো, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বরে নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যখন আপনার নাম আসবে, আপনার যখন কোনো মজলিসে জিকির হবে, যখন আপনার নাম নেওয়া হবে, আর নাম শোনার সাথে সাথে কিংবা পড়ার সাথে সাথে যদি আপনার উপরে দুরূদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই না পড়ানে ওয়ালা মানুষটাকে যেন আল্লাহ হালাক করে দেয়, আল্লাহ বরবাদ করে দেয়, আল্লাহ যেন মাটিতে মিলিয়ে দেয়, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। নারে তাকবীর। 3টার মধ্যে একটা যেটা আমার বিষয় নিয়ে আমি আলোচনা করছি, নবীজি ধাপেতে চাপলেন, পড়লেন আমিন। কখন? জিবরিল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা রোজা রাখলো না, ভালো শরীর স্বাস্থ্য ভালো, কোনো ওলঝল বেমারি নেই, আর রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসটাকে এলে খেলে কাটিয়ে দিল, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলিয়ে যায়। রাসূল বলেছেন আমিন। আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে। আমার শেখ তাওহীদ আলম সালাফি দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। আপনারা দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ রাসূল যার ব্যাপারে দোয়া করে গেছেন, সেই দোয়া কি রদ হবে ভাই? জোরে বলেন রদ হবে? তাহলে ওই ভাই ওই বোনেরাকে বলবো, কারাকে? যারা রোজার মাসে রোজা রাখে না। অন্য মানুষ জিজ্ঞাসা করে হ্যাঁ ভাই তুই রোজা কেন করিস না? তার বোকা কাহে, রোজা করে কি করবো? বাড়িতে খাজাটাতে নেই নাকি বে যে রোজা করবো? কত ভাই কি বলে, মোড়ল ফের আমার কি করে নিবে, মোড়ল কি করবে, আমাকে 50 টাকা ব্যাকেট করে দিবে, আমার ফেতরা জমা নিবে না, এই না করবে, টাকাতে মলবি কিনা পাবো বে, রোজা না করলে কি হবে? আল্লাহকে দেখে ডর করি না তো মানুষকে দেখে ডরিয়ে কি হবে? আপনি আল্লাহকে দেখে ডরাবেন না, মানুষকে দেখে ডরাবেন না, ডরাবেন কাকে দেখে? সুবহানাল্লাহ। এই জন্য শরীর স্বাস্থ্য যার ভালো আছে রোজা রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে যারা রমজান মাসকে পেল, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যারা পেল, আল্লাহ হায়াত দিয়েছেন, এই মাসের রোজা রাখতে হবে, ফরজ আছে রোজা রাখা, হেলা খেলা করা চলবে না। সুবহানাল্লাহ। কত আল্লাহর বান্দা আছে রে ভাই, 11 মাস একবার মাস আয়রা সাড়া ঘুরে বেড়াইবে, আর যেমনি রমজান মাস চলে আসবে 5 দিন 7 দিন আগে ডাক্তার কাছে চলে যাবে, ডাক্তার বাবু গ্যাস পেটে খুব, না খেয়ে থাকতে পারি না, ওই 2-4-500 টাকা দাওয়া নিয়ে নেবে, আল্লাহ পারতান লোককে কইবে আরে ভাই আমি তো রোজা জীবনে কোনোদিন ছাড়ি না, কিন্তু কি করব মজবুরিতে রোজাটা ছাড়তে হয়েছে রে ভাই, দেখ তো এটা ওষুধ দেখ দাও, 1 পুটলি দাওয়া লিখেছে, বলে কি বলে না? আল্লাহ বাহানা দেখবে না, মানুষের কাছে বাহানা করে চলে যাবেন, কিন্তু আল্লাহর কাছে বাহানা করা চলবে না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আরো করি আপনাদেরকে। কি প্রশ্ন? 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজি মাওলানা আমরা মানুষ থেকে ভুল হইতে পারে, হয় না? রোজার মাসে যদি রোজার হালাতে খেয়েলি, ভাত খেয়েলনু, রুটি খেয়েলনু, চা খায় 11 মাস সাদ না আছে চাও খেয়েলনু, কিংবা বুঝতে পারেনি হঠাৎ করে দিনের বেলাতে বিবি ছিল বাড়িতে ঘরে সামনে, হাম বিস্তারি হয়ে গেল, মিলন হয়ে গেল, তো মাওলানা এবার কি করতে হবে?
কিংবা রোজার হালাতে বেফল মানে কি স্বপন দোষ হয়ে গেল যে মৌলানা এবার কি করতে হবে, রোজা হবে কি হবে না, এই সমস্ত জিনিস জানা দরকার। ভাই আমার, ভুল চোখে যদি আপনি খানা খাইলেন, ভুল চোখে, কেমন আপনি ভুলে গেছেন রোজা আছে কিনা, মনই নাই আপনার, ভুলে গেছেন, ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা করে আছে কি নাই। সব দিন চকে চলে আসেন, ডোমরিয়া চক, ইসলামপুর চক, চা বিস্কিট খায়া সাথ না, আর জায়ের করে বাস ডাব্বুতে হাত ভরে নিয়ে বিস্কুট খেতে লাগলেন আপনি। বিস্কুট হয়তো গোটায় খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বা খাইতে আছেন বা ভাত খেয়েছেন, এই ধরনের কোন জিনিস খাইতে খাইতে আপনার মনে হয়ে গেল আরে যা সর্বনাশ কি হলো, আমি তো খেয়ে এলুনু, আমি তো খেয়ে এলুনু। রাসূল বলেছেন রোজা ছাড়িও না, তুমি রোজা ছাড়িও না, তোমার রোজা হবে, কারণ তুমি ভুল করে খেয়েছো, ভুল করে খেয়েছো, ভুল আল্লাহ মাফ করবে, তুমি রোজা ছাড়িও না। কিন্তু এর উল্টা একটু নিয়ে এলেন, ভিতরে ভালোই হুঁশজ্ঞান আছে যে রোজা আছে, রোজার একবার মন নেই, লোককে দেখানোর জন্য বলছেন যা ভুলে গেছি, তাইলে হবে? জোরে বলেন হবে? ভিতরে মনই আছে খুব ভালো যে না রোজা করে আছি, আর ওপরে যা আরে ভাই ভুলে গেছি, তাহলে কিন্তু চলবে না। খুব আসলেই ভুলে গেছেন তাহলে চলবে। আর একটা জিনিস রোজা কাকে বলে, আমার শাইখে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহে সাদিক, অর্থাৎ আজান যেই টাইমে একবারে পড়ছে আপনার ফজরের, একবারে আউয়াল যেটা টাইম ঢুকছে ফজরের, মোটামুটি 4টা বাজে কিছু মিনিট আছে এবছরে প্রথম রোজা, তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, মানে ইফতার করা পর্যন্ত, এই 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। আর আপনাকে নিয়াত করতে হবে ফজরের আজানের আগে আগে। কি নিয়াত করতে হবে? মুখে ফুটে নিয়াত করতে হবে না, যেমন আর ভাইরা নিয়াত করছেন, আপনাকে মনে মনে নিয়াত করতে হবে আল্লাহ আজকে আমি রোজাটাকে রাখছি, আল্লাহ তুমি আমাকে হিম্মত দাও, শক্তি দাও, আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার ডরে তোমার ভয়ে রোজা রাখছি, রোজা রাখলে নেকি পাবো, নেকি দিও আল্লাহ, এবং গুনাহকে মাফ করিও। এই মনে মনে এই কথাগুলো পড়ে আপনি রোজা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রোজার বদলা দিবেন। কিন্তু এই জায়গাতে কত ভাই রোজা করেন, রোজার কয়েক প্রকার আছে ভাইয়ের গে, কি জানেন? কত ভাই রোজা করেন আলহামদুলিল্লাহ ভালো রোজা করেন, যেমন শরীয়তে রোজা হয়। কত ভাই রোজা করেন ইফতারের রোজা, স্ত্রীকে বলে আরে হদলার মা কি করবো আজ কাম কাজে যেতে হবে, পারবো এত বড় কড়া দিনে রোজা করতে, তখন ও নিয়াত করবে। দেখেন কি নিয়াত, আচ্ছা এখন তো সেহরি খেয়ে লিছি, 8টা তাক দেখবো, যদি কোন জায়গা থেকে যদি ইফতারি জাফত চলে আসে তো থেকে গেল, আর যদি না আসে তো ডোব মেরে দিন। হবে রোজা? জোরে বলেন হবে? হবে না, এই নিয়াতে জীবনে রোজা হবে না। কত ভাই কি করবেন জানেন? বেটি কানতে যাবে, জীবনে কোনোদিন রোজাই করে না, ও বহু কানতে যাবে, বেটি কানতে যাবে, স্বামী স্ত্রীতে গল্প করছে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি তো জীবনে রোজা টোজা করো না, আজ যে যাইবে হারগে রোজিনাকে আনতে, তো ওইখানে তো সবাই রোজা করছে, তুমি রোজার মুখে না যাবে তো লোক ছিচ্ছা করবে না? তখন কি করবে? হ্যাঁ রে কথা তো ঠিকই, তখন ও রোজা করবে বাড়িতে, সেদিন আর দিয়ে তখন যাবে। এটা মানুষকে দেখে রোজা হলো না আল্লাহর ডরে? জোরে বলেন ভাই, মানুষের ডরে রোজা হলো, এই রোজার আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই, এগুলা জাফত খাওয়া রোজা। আর কতগুলি জাওয়াই আছে, সব জাওয়াই নাই, কিছু জাওয়াই বেহায়া, ও রোজা করবে না, রোজার দিনে হুড় হুড় করে শ্বশুর বাড়ি চলে যাবে, এবার যাওয়া পর তার স্ত্রীকে বলবে হ্যাঁ রে কিছু আছে খেতে। কত শাশুড়ি এমন আছে কি করবে বেচারি, জাওয়াই তো কিছু বললে বেটিটাকে মারবে পিটবে, দেখ না গে দেখ না, যাও এটা এসেছে রোজা টোজা না করলো, ওকে খাইতে দেয় না, মানে ওর জাহান নামে দেয় না, ওর জাহান নামে হলারে ঢাল, খানাটা ঢাল। এই দেখেন ভাই, রোজা যারা জেনে বুঝে ছাড়ছেন এর আঞ্জাম কত বড় জানেন? নবীজি আমার একদিন সুতা আছেন, সুতা আছেন, নবীজি স্বপ্ন দেখছেন, আমরা আপনারা স্বপ্ন দেখছি, আমার আপনার স্বপ্নের কোনো দাম নাই, কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হলো আল্লাহর তরফ থেকে ওয়াহী। ইব্রাহিম নবীকে বলা হয়েছে ইব্রাহিম তোমার বেটাকে কুরবানি করো, স্বপ্নের হালাতে হয়েছে নাকি সবাই জানছেন, আমি আপনারা জানছেন শুনেছেন, আল্লাহ স্বপ্নে বলছেন নবীকে, ইব্রাহিম নবীকে তুমি তোমার বেটাকে কুরবানি করো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে। আমার আপনার স্বপ্নটা কোনো দাম রাখে না, কিন্তু নবীর যেটা স্বপ্ন দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীজি বলছেন আমি একদিন শুতে আছি রাতে, আর দুটা লোক আমার কাছে এলো,
দুটা লোক মানুষের রূপে আমার কাছে এলো, স্বপ্নের হালাতে আমাকে বলছে নবীজি উঠেন, উঠেন আপনি। নবীজি স্বপ্নে স্বপ্নে বলছেন কোনটা যাব? বলছে আমরা যেখানে আপনাকে নিয়ে যাব সেখানে যেতে হবে, চলেন না আপনি উঠেন। নবীজি বলছেন উঠে গেলাম। আমরাকে বললো চলো, এবার হাঁটতে লাগলাম, হাঁটতে 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 স্বপ্নে কিন্তু নবীজি বলছেন একটা খুব বড় পাহাড়, উচ্চা পাহাড়, ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন ওরা দুটা লোক, মানে ওরা দুটো আল্লাহর ফেরেশতা কিন্তু মানুষের রূপে এসেছে, বলছেন এখন চড়েন ওপরে, পাহাড়টাতে চড়েন। নবীজি বলছেন ওরে আল্লাহ আমি এত বড় পাহাড়ে চড়তে পারবো না, বলছে আমরা সাহায্য করছি আপনাকে। দুজন দুটানা ধরলেন, ধরার পর রাসূলকে বলছেন এখন চলেন। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, হঠাৎ করে নবীজি আমার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, চিল্লানের আওয়াজ শুনতে পেলেন। কেমন আওয়াজ নবীজি শুনতে পেলেন? মা মরে গেল, আব্বাজি মরে গেলাম, আর জীবন বাঁচবে না রব্বুল আলামিন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর সহ্য হয় না, হাউমাউ করে চিৎকার করছি, বিভিন্ন রকমের আওয়াজ আসছে। এই আওয়াজটা শোনার পর নবীজি আমার ওই দুজন ফেরেশতাকে বলছেন এই আল্লাহর বান্দারা এই আওয়াজটা কোথা থেকে আসছে, এই আওয়াজটা কোথা থেকে আসছে তোমরা কি আমাকে জানাবে না? এত যে কষ্টের আওয়াজ, হাউমাউ করে চিৎকার করছে, আওয়াজটা কোথা থেকে আসছে? ওরা দুজন বললেন নবী গো এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের ভিতরে মানুষ পড়ে পড়ে কান্দে, জাহান্নামের ভিতরে মানুষ হাউমাউ করে চিৎকার করে, জাহান্নামের মানুষেরা যারা পড়ে আছে আযাবটা সহ্য করতে পারে না, কষ্টকে সহ্য করতে পারে না, এই জন্য কাঁদছে আর চিৎকার করছে। এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। এবার রাসূল বলছেন আমাকে আর একটু আগে নিয়ে চলে গেলেন, চলে গেলাম, ওরে আল্লাহ যেতে যেতে রাস্তাতে কিছু লোককে দেখলাম, পা ওখানটা ওপরে আছে আর মাথাটা নামো দিকে আছে, আমরা হাঁটছি পা নামতে মাথা ওপরে, কিন্তু নবীজি কিছু লোককে দেখছেন মাথাটা নামতে এরকম ভাবে লটকে আছে। যেমন আমরা মুরগি কিনতে যাই, আমরা যখন দোকানে মুরগি কিনতে যাই, দোকানে মুরগি কিনতে গিয়ে পা দোকানটাকে সুন্দর করে বাঁধে, আমরা যে মোটর সাইকেলের বাম্পার থাকে বাম্পারে লটকে দিই, মাথাটা তলে হয়ে যায়, পা দোকান উপরে হয়ে যায়। এই মতো নবীজি কিছু লোককে দেখলেন, ওরে সুবহানাল্লাহ ওপর দিকে পা বেঁধে আর নামো দিকে মাথা দিয়ে লটকা আছে, আর শুধু লটকা নাই, চাকু দিয়ে, নিহেন দিয়ে, এরকম ধরনের কোন জিনিস দিয়ে তাদের এই জিহ্বাকে, মুখ গলাকে, ঠোঁট গলাকে ফেড়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং তত্তর 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 করে রক্ত বইছে। মানুষ যখন জানোয়ারকে জবাই করে, জবাই করার পর যেমন রক্ত বহে, ওরে সুবহানাল্লাহ মানুষের যেমন মুখ ভেঙে যায়, মানুষের যখন দাঁত ভেঙে যায় মুখ দিয়ে যেমন রক্ত বহে, এই মতো নবী আমার দেখছেন, ওরে সুবহানাল্লাহ ওই লোকগুলার মুখ দিয়ে রক্ত বইছে, আর বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর কষ্ট সহ্য হয় না রব্বুল আলামিন। এগুলা দেখার পর নবী আমার দুজন ফেরেশতাকে বলছেন হে ফেরেশতারা, এরা দুনিয়াতে কোন এমন আমল করেছিল রে ফেরেশতা, এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারা কিরকম ভাবে শাস্তি দেয়। এই আমার নওজওয়ানেরা, মায়েরা, খালারা শুনেন। এবার ওই ফেরেশতারা বলছেন নবী গো এরা দুনিয়াতে এরা রোজা ছেড়েছিল, এরা দুনিয়াতে বেরোজার হালাতে দুনিয়াতে মারা গেছে, এরা দুনিয়ার ভিতরে রোজা রাখেনি, এরা রমজান মাসকে পেয়েছিল, রোজার মাসকে পেয়েছিল, খায়া খায়া দিনটা কাটিয়ে দিয়েছিল, খায়া খায়া সময়টাকে বরবাদ করেছিল, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে রোজা রাখতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারাকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। তাহলে শুনেন কত বড় শাস্তি যারা রোজা রাখে না তাদের জন্য, আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, হাজী মাওলানা মেলা জায়গা থেকে ফোন আসে রোজার হালাতে, মাওলানা যদি আমার ভুল হয়ে যায়, কেমন ভুল? বিবির সাথে মিলামিশা করে নিলাম রোজার হালাতে, মানা ছিল, বিবি সামনে ঘুরছে, নিজের মনটাকে থামতে পারলাম না, এবার তার সাথে সহবাস হয়ে গেল, এবার কি করবো জি মাওলানা?
রোজা হবে না কি গুনাহ হলো, এই মশলাগুলো আমাদের জানা দরকার। মানুষ তো ভুল হইতে পারে, এতে কোনো রকমের পছন্দ নেই, ভুল হইতে পারে। তাহলে এই হালাতে কি করতে হবে? একটা সহিহ হাদিস শুনেন। নবীজি আমার বসে আছেন একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা সাহাবী গুনাহ হয়েছে, দৌড়াতে 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 নবীর দরবারে হাজির। আমাদের মতন নয়, গুনাহ হলো তো থাম না রে, লুকিয়ে লুকিয়ে থাম, ঘরে বসে বসে খাই না। ভুল হইলো, দৌড়াতে লাগলেন। কেন? আল্লাহর ডর ছিল তার ভিতরে। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীকে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি, হে আল্লাহর নবী আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির উপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে রোজার অবস্থায় বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ তার সাথে সহবাস করে নিয়েছি। আমাকে এই পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো, কিন্তু নবী গো নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী গো কি করতে হবে একটু আপনি দয়া করে বলেন। এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন কেমন করে মাফ করবেন? রাতের বেলাতে হালাল আছে, কোন রকমের গুনাহ নাই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর আমার যে ভুল হয়ে গেছে, বিবির সাথে আমি মিলন করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এটা ফতোয়া বা এই হাদিস সবাইকে জানা দরকার আর আমল করতে হবে। নবী আমার বললেন, হে আমার সাহাবী শুনে নাও, রোজার হালাতে তুমি যে এত বড় ভুল করে দিয়েছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দিবে। একটা গোলামকে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। এবং 2 নম্বর তোমার জরিমানা হলো, যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে কিন্তু আদায় করতে হবে, রোজাটাকে রাখতে হবে। তোমার পহেলা নম্বর জরিমানা 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যতই টাকা লাগুক না কেন তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো। देखिए माहौल को बिगाड़ने की कोशिश हरगिज ना करे कोई, ये बहुत बड़ा गुनाह का काम है। मेला में जो भी सिस्टम हो रहा है या मारपीट हो रही है, ये सब चीज गलत है। आप जलसा सुनने के लिए आए हैं, आप मुसलमान हैं, कोई मेला ठेला में नहीं आए हैं। ये अलग बात है कि मेला ठेला की तरह दुकान लगा हुआ है, लेकिन आप तहजीब के दायरे में रहे, नहीं तो कल क़यामत के दिन आपको इसका जवाब देना पड़ेगा। अभी देखिए मौलाना का सिर्फ 10-15 मिनट बच गया है। अब इदारे के लिए चंदे की तरफ मौलाना तवज्जो देंगे और उनके बाद सिर्फ 1 घंटे के लिए मौलाना बदरुद्दोजा नदवी बंगाल के टॉपर खतीब आएंगे और फौरन डॉक्टर अब्दुल गफ्फार सलफी बनारस। माशाअल्लाह, আমার সময় শেষ হতে যাবে, বাস 1-2টা হাদিস স্যার। বলছেন একটা গোলাম আজাদ করো, তখন গোলাম কিনা পাওয়া যেত। সেই সাহাবী বলছেন হুজুর এটা পারবো না করতে, এটা করার আমার শক্তি নেই, আমি গরিব মানুষ, গোলাম কিনতে পারবো না। খুব নবীজি আমার বললেন, তুমি যখন গোলাম কিনতে পারবে না, আজাদ করতে পারবে না, 2 নম্বর তোমাকে কাফারা লাগবে, জরিমানা লাগবে। শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস একটানাতে তোমাকে রোজা রাখতে হবে। এক লাগাতার 2টা মাস তোমাকে রোজা রাখতে হবে, 60টা রোজা করতে হবে। বলছেন নবী গো এটাও আমি পারবো না করতে, আমার শক্তি নেই। 3 নম্বর নবী বললেন, তাহলে তুমি বাড়ি চলে যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খানা খিলিয়ে দাও। মালদার ধনীরাকে খাওয়া চলবে না, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা তোমাকে খানা দিতে হবে। 60টা যদি তুমি খানা খিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে maaf করে দিবেন। বলছেন নবীজি এটাও আমি পারবো না, আমি গরিব মানুষ, নিজেরই পেটে দানা নেই, তো 60টা ফকিরকে আমি কেন করে খানা দেব? এই গল্প স্বল্প করতে আছে, হঠাৎ করে একটা লোক 1 বস্তা মানে 1 বড়া খাজুর হাদিয়া দেওয়ার জন্য নিয়ে চলে এসেছেন। নবীজি বললেন এক কাজ করো, এই খাজুরের বড়াটা নাও, আর নেওয়ার পর তুমি 60টা মানুষের মাঝে খাইয়ে দাও।
যাও 60টা ফকির মিসকিনকে তুমি খাজুর কটা তুমি দিয়ে দাও। এবার সে সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি বললেন খাজুর কটা নিয়ে নাও, 60টা ফকির মিসকিনের মাঝে দিয়ে দাও। কাকে দিয়ে বাড়াবো না গো? মদিনার গলিতে গলিতে, মদিনার গ্রামে গ্রামে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই। সব থেকে হলাম আমি গরিব, আমার থেকে আর কেউ গরিব নাই। যখন কথাটা শোনা, নবীজি একটু মুচকি হাসি, তাবাসসুম হাসি দিয়ে দিলেন। তারপরে বললেন, হে আমার সাহাবীরে, যাও যাও যাও, তোমার ছেলে মেয়ে কেনে তুমি খাজুর খায় নাও। বলার উদ্দেশ্য সঠিক, গোলাম এই জামানাতে পাওয়া যায় না, গোলাম নেই আমাদের জামানাতে। 2 নম্বর, রোজা রাখতে হবে 2 মাসের, আর না হলে 60টা মিসকিন ফকিরকে খানা দিতে হবে। এই দুটার মধ্যে একটা কাফারা আদায় করতে হবে, আর পরে রোজাটাকে রাখতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে মাফ করবেন। আর একটা মাত্র 1 মিনিটে হাদিস বলে দিই, তারপর আমি ইনশাআল্লাহ অন্য দিকে চলে যাব। রোজা করলেন, সন্ধ্যাবেলাতে ইফতার করতে বসতে হবে। কত মানুষ আছে জানেন? দোকানে বসে আছে, এই কাম করছে, ওই কাম করছে, ওই কাম করছে, আর হড়বড় 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 করে যখন আজান হয়ে গেল তখন রোজা খুলতে বসবে। এটা তারিকা সহি নেই। ইফতারির কম পক্ষে 2-4 মিনিট আগে বসেন, কম করে। রাসূল বলেছেন, ইফতারির টাইমে যে দোয়াটা আল্লাহর দরবারে করবেন, ওই টাইমখানটা আল্লাহর কাছে খুবই দামি। ইফতারের আগে যে দোয়াটা করবেন, আল্লাহ তাআলা ওই দোয়াটা আপনার কবুল করবে। এজন্য একটু আগে বসবেন। রাসূল বলেছেন, বিভিন্ন রকমের খানা তোমার আগাদিক আছে। যেমন এই জামানাতে কিশমিশ আছে, আঙ্গুর আছে, পাপিতা আছে, হ্যাঁ, তারপরে শসা আছে, আম আছে, মুড়ি আছে, চানা আছে, বিভিন্ন রকমের খানা আছে। কোনটা আগে খাইতে হবে? নবীজি আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের থালাতে খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করবে, বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খেতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খেতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেলে একটা খাজুর মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। একটা খাজুর বিসমিল্লাহ বলে খাইলেন। বাড়িতে আছেন কিংবা ইফতারিতে চলে গেছেন, কোন জিনিস দিবেন চানা দিবেন, কোন জিনিস বাড়িতে হোক চানা হোক, সুন্নাতের উপর আমল করতে গেলে বেশি নাকি পাওয়া যাবে। নবী বলেছেন, বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও। তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার যে বাড়িতে শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে, কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিকে তুমি পান করো। দিয়া নবী বলেছেন, এই দোয়াটা তুমি পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুরটা খাওয়ার পর পানি খেয়ে নিলেন। দিয়া তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন, মৌলানা খাজুর তো নাই জি, মৌলানা উড়িয়ে গেছে হঠাৎ করে, বা মাঠে ভুট্টার পানি পাঠে দেখেছে খাজুর দিয়ে পাঠায়নি, অন্য অন্য জিনিস দিয়ে পাঠালছে, বা বাড়িতে আছে খাজুর নেই, কি করব? নবী আমার বলেছেন, যদি তুমি খাজুর না পাও, তোমার তো পানি আছে, সামনে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে নাও। বিসমিল্লাহ বলে তুমি পানি দাও মুখে, আর বিসমিল্লাহ বলে পানি দেওয়ার পর তুমি এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তোমার সামনে ঝালমুড়ি রাখা আছে, তোমার সামনে পাপিতা রাখা আছে, তোমার সামনে শসা রাখা আছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাবার আছে, ওগুলা তুমি খাও, তোমার কোনো মানা নাই। তাহলে বিসমিল্লাহ বলে খাজুর যদি না পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তাহলে শিখে নিলেন, এই জিনিসটা জানা দরকার। যেটা আমরা মুসলমানেরা বলি বেশিরভাগ, ইফতারির টাইম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহিহ না, এটা আমাদেরকে পড়িতে হবে না। ভাই আমার, রমজান মাসের অনেক কথা থাকলো, কিন্তু আমার সময় খুব কম, আর মাত্র 15 থেকে 20 মিনিট আমার সময় বেঁচে গেছে। তো ভাই রে, রমজান মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত আছে, এই যে 5টা হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হলো মাথাতে। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাআলা এই পাক পবিত্র কোরআন রোজার মাসে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু রোজার মাসে নয়, যেই মাসটাতে নাজিল হয়েছে তার নাম হলো রমজান, আর যে রাতটাতে নাজিল হয়েছিল তার নাম হলো শাবে কদর। আর শাবে কদরটা কি জানেন?
আল্লাহ নিজে বলছেন, কোন মৌলানা মৌলবীর কথা নয়। সেই আল্লাহ বলছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন আমি কোরআনটাকে শবে কদরে নাজিল করেছি। শবে কদর কি জিনিস তোমরা জানো? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, শবে কদর হলো 1000 মাস থেকে ভালো। 1000 মাসকে আপনি দেখবেন হিসাব করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বندگی করে জানে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি পাওয়া যায়। আল্লাহ একটা রাতে অতটুক নেকি দান করেছেন। এই ফজলর রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি। হে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ পড়ো তাহলে একটা নেকি পাওয়া যাবে, অর্থাৎ একটা নেকি 10টা নেকির সমান। কোরআনে যদি একটা হরফ পড়লেন আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখবেন। দুটো হরফ যদি পড়েন আল্লাহ 20টা নেকি লিখবেন। যেমন একটা মিসাল দিয়ে দিই, আলহামদুলিল্লাহ, আলহামদু আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু 5টা হরফ আছে রে ভাই। যদি কোনো আল্লাহর বান্দা একবার আলহামদু পড়ে তাহলে 50টা নেকি আল্লাহ তার খাতাতে আল্লাহ দান করবেন। এবার আপনি বলেন 30 পারা কোরআন আজকে যে আপনার সামনে মাসুম বাচ্চারা তেলাওয়াত করলো, ওরে আল্লাহ আপনি আমি একটা সূরা মুখস্থ করি কত টাইম কত সময় লাগে? আমার মাওলানা হাফিজ সাহেবরা কত মেহনত করেছেন। একটা পারাকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মাস 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 পর্যন্ত পড়িতে হয়। কত হাফিজ কোরআন আছেন এক একটা রুকু দিনে 50 বার করে 100 বার করে পড়ি। এক একটা পারা মাসের মধ্যে নাই তো কমসে কম 100 বার করে 100 ফেরান দিয়ে দেয়। তাহলে বলেন বন্ধুরে, তার খাতাতে কত নেকি চলে গেল? পড়নেওয়ালা কত নেকি পেল? যে জাগির খাওয়ালো কত নেকি পেল? যে বাপ তাকে খরচ পানি দিয়ে পড়ালো সে নেকি কত পেল? যে উস্তাদ তাকে কোরআন পড়ালো সে কত নেকি পেল? আর আপনার কে মানুষ এরকম কোরআনের জন্য যারা দান দিবেন তারা কত নেকি পেল বুঝে দেখেন। সুবহানাল্লাহ। তো ভাই অনেক দান আপনারা দিচ্ছেন, দিতে হবে। আজকে কোন আল্লাহর বান্দা আছেন দেখি এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য, আল্লাহর পাক পবিত্র কোরআনের জন্য 1 লাখ টাকা কেউ দিতে পারবেন? বা 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? বা জমিন বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন, যে কোনো জমির জায়গা হোক। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত সুন্দর জান্নাতের বাগান, মরে যাবেন দুনিয়াতে কবরে চলে যাবেন, মরার পর কবরে নেকি বন্ধ হবে না, যেতে থাকবে, বন্ধ হবে না। এটা সাদকায়ে জারিয়া। 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন এবং 10টা লোককে আমি দেখবো 10,000, 5,000, 20,000, 10,000, 5,000, 20,000 করে, এবং তারপরে 1,000 করে 1 টাকা পারা কোরআনের দাম। যারা 1 পারা না পারবেন 8 পারার দাম দিবেন 500 টাকা। আসেন তো দেখি আল্লাহর হস্তে 15 মিনিট আমি আপনার সামনে আছি, আল্লাহর হস্তে নিজের নিজের দানটাকে একটু যেমন মাছের জোয়ার চলে ওরকম ভাবে লাইন লেগে যান, আর কষ্ট করে বেঁচে বেঁচে এসে আল্লাহর হস্তে 15 মিনিটের মধ্যে নিয়ে যেতে যান। মাশাআল্লাহ। এটাকে দিলেন জি আব্দুল শুকুর সাহেব কাঠিয়ার থেকে প্রত্যেক বছর 12,000 টাকা দেয়, ওটা আলাদা। আর তারপরে আলাদা করে আরো 2,000 দিলে তো 12 আর 2 14 হলো। তো আব্দুল শুকুর নানা যদি থাকেন তার 1,000 দিয়ে 15 পুরিয়ে দেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ আব্দুল শুকুর সাহেব 14,000 টাকা প্রথম দান জমা করে দিলেন। 14 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার মায়েরা খালারা এক গামছাতে চাদরে ভর্তি করে দান দিয়েছেন, কে 10 দিয়েছেন, কে 20 দিয়েছেন, কে 50, কে 100 দিয়েছেন, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে দাদু দাদের জন্য, কে বেমারির জন্য। রব্বুল আমিন প্রত্যেক মানুষের নিয়তের কথা তুমি জানো। আল্লাহ যে যা নিয়তে দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা
যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখেন মাদ্রাসার ছাত্ররা চাদর নিয়ে আপনার সামনে ঘুরছে ভাই, আল্লাহর ওয়াস্তে এটা মনে করেন 10 টাকার চা খাবো না রে। আজ এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আমরা 10 টাকা কমসে কম দিয়ে যাব, বেশি না পারলে। পকেটে টাকা নেই, যেখানে সেখানে মোবাইলের মাদ্রাসার তরফ থেকে স্ক্যানার লাগা আছে, বারকোড লাগা আছে। আপনারা যতদূর যে পারবেন শক্তি হিসাবে আপনারা তাতে দান করে যাবেন, কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। সরকারি কোনো সহযোগিতা আছে না, এই জন্য আপনারাকে বেড়ে চড়ে হিস্সা নিতে হবে ভাই। আহা হা হা, দুনিয়াতে কি আছে, মরার পর আপনার জন্য আখিরাতের পুঁজি হবে। এই জন্য প্রত্যেক মানুষ ভাগলেন, আল্লাহর রাস্তায় কেউ ঘুরে যাবেন না। যার সামনে যেতে যাবে আপনারা সবাই দান দেন আর হিস্সা নিলেন। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন হাসালে খট্টি থেকে আমার মামু হাবিবুর রহমান নাকি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আহা, স্ত্রী মারা গেছেন, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ দেখো কত ভালোবাসা স্ত্রী, স্ত্রীর জন্য 500 টাকা জমা করে দিলেন। একজন নানা আমার 500 দিলেন, আরো একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডালে চাদর ঘোরান। মায়েরা খালারাকে বলবো, টাকা থেকে হোক, বকরি থেকে হোক, দান গহনা কাঠি থেকে হোক, মেলাই জলসাতে কানের বালি, নাকের, তারপরে গলার হার, পার পায়াল, হাতের বালা, আংটি, বিভিন্ন রকমের দান পাওয়া গেছে। আজকে দেখি আমার মায়েরা খালারা কতদূর শক্তি হিসাবে দান করতে পারছেন। এবং যতটি মানুষ আছেন আপনারা আল্লাহর রাস্তায় সবাই আসেন, বাস 10 মিনিটের জন্য আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান। মাশাআল্লাহ, আমার ভাই ডাক্তার আতিকুর রহমান বিনোদপুর থেকে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, হাতে টাকাতে পয়সা ব্যবহার করে দাও। আল্লাহ মুসিবত দূর করো। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আসেন 5000, 10,000, 20,000 এই করে করে দেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকি কি ছোট মনে করতে হবে না, কোন আমলে কোন নেকিতে যে আল্লাহ বকশে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিলাইকে মেরে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ, নামাজ রোজা সব করত, বিলাইটাকে মেরে ফেলে দিয়েছিল। বাইন্দারাকে শুকিয়ে শুকিয়ে খাইতে দেয়নি, পানি দেয়নি, ছেড়াও দেয়নি। নবীজি বলেছেন সেই মহিলা জাহান্নামে যাবে। একজন মহিলা ইমরাতুন ফাহিশা, বেশ্যা নারী, সুবহানাল্লাহ, একটা কুকুরকে পানি পান করাচ্ছিল। আল্লাহকে আমলটা এত পছন্দ, এত ভালো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এই জন্য জীবনের কোন আমলটা আল্লাহ ভালোবেসে নেবেন, আল্লাহকে পছন্দ হয়ে যাবে, মানুষ জানে না, আল্লাহ জানছেন। এই জন্য ভাই আজকে দান দেন কোরআনের জন্য, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য দিছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নানা সাইদুর রহমান সাহেব চরকি থেকে 5000 টাকা অনলাইন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলবেন মৌলানা দুনিয়াতে দান করব তো জান্নাতে ঘর কেমন করে বনবে? এটাই তো হলো দলিল। টাকা মারছেন আপনার খাতাতে আর মাদ্রাসার খাতাতে জমা হয়ে গেল। টাকা মারছেন হিন্দুস্তান থেকে সৌদি আরবে হজ করার জন্য, ওখানে আপনার জন্য ঘর রেডি আছে। ফ্লাইট কিনবেন আপনি দিল্লিতে, বোম্বাইতে, এখান থেকে টাকাটা বুক করলেন, আপনার জন্য দিল্লিতে ফ্লাইট কি হয়ে গেল? সুবহানাল্লাহ, রেডি হয়ে গেল। তো দুনিয়াতে যখন এখানটা হতে পারে, আল্লাহ কেন জান্নাতে ঘর বানাতে পারবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নানা জান সাইদুর রহমান সাহেব
চরকি থেকে 5,000 টাকা তোমার করার জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ যে মা বাপ ডাবল করেন না যে ভাই, এক পারা করেনের দাম দেন কমসে কম, আর 500 টাকা দেন। প্রত্যেক মানুষ নিয়াত করেন যে কমসে কম 1 টাকার পারা করেনের দাম দিয়ে যাব। এই আল্লাহ, কি নামটা বললেন? মোহাম্মদ তারিক। মাশাআল্লাহ, আল্লাহ ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। এক পারা কর্নের দাম 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ মুসিবত দূর করো। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আসেন তাড়াতাড়ি করে আসেন। আর যার আসতে অসুবিধা হয়েছে, কই মাদ্রাসার ছাত্রগুলা চাদর ঘুরছে না, ঘুরে না? ওই দেখেন চাদর, একটা চাদরে হবে না। কমিটির মানুষ चादर गला একটু করে বাড়ান ভাই বেশি করে देखिए दो चार खन चादर बैठान एक पिंडाल में भी और महिला पिंडाल में भी चादर लेके जाइए। और मौलाना परवेज आलम फैजी से गुजारिश है कि टाइम खत्म हो गया मौलाना का हो रहा है, इसलिए बिला ताखीर हजरत मौलाना बदरुद्दुजा साहब नदवी हफिज़ुल्लाह के स्टेज में ले आए। तो भाई আমার সময় শেষ হতে এসেছে, আপনার আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে দেন। কি তোমার নাম? মাহফুজ আলম হরদা কোলাবাড়ি। 5 বছর হয়ে গেল আব্বা মারা গেছে। রাসূলের হাদিস যারা মাইয়াত যারা মারা গেছেন কবরে আছেন, সুবহানাল্লাহ। সাবের হোসেন ভাই 1000 টাকা, এই দেখেন চাদর ঘুরছে, আরো 3-4টা চাদর দেন। মাদ্রাসার ছাত্র যারা আছো বাবা তোমরা চাদর নিয়ে যাও, মহিলা প্যান্ডালে চাদর ঘোরান, চাদরে কমে করিয়েন না, কারণ মানুষ যারা দিবে তো মেলায় মানুষ কষ্টতে আসতে পারে না, উঠে আসতে পারে না, জায়গা নেই আসার, এজন্য। এই আল্লাহ দেখো আমার ভাই 1000 দিয়ে দিলেন। আমার ভাই হরদা কোলা থেকে একজন ভাই আব্বা মারা গেছে তার জন্য 100 টাকা দিয়ে দিলেন। রব্বুল আলামিন আব্বা জান দুনিয়াতে নাই, আল্লাহ যে কবরের ভিতরে শুতে আছে, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার এখানে তো এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আমি ওগো কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আমিন। আসেন এই রাস্তাটা একটু ছেড়ে দেন না যে ভাই, যারা রাস্তাতে আছেন আমার ভাইয়ের ঘে আসার জন্য রাস্তাটা বানা হয়েছে, এই জন্য আপনারা একটু রাস্তাটা খালি করে দেন আর ভাইয়েরাকে একটু আসতে দেন মেহেরবানি করে। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা দেন, তাড়াতাড়ি আসেন, কেউ লেট করিয়েন না ভাই, একবারে খুব তাড়াতাড়ি 2-4-5 মিনিটে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দান করলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো আমিন। আসেন ভাই 30 পারা কোরআনের দাম আমার মাওলানা নাদবি সাহেবের আসতে না আসতে 30টা লোকের কাছে 30টা পারা কোরআনের দাম। দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছেন? আল্লাহুস সামাদ। দেখি 1 টাকার 1000, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 1 পারার দাম দিবেন, কেউ 8 পারার দাম দিবেন। 30টা 1000 আপনাদের কাছে আমি আফতার করলাম। বিসমিল্লাহ করেন তো আমার হাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, যদি পারেন তো একটা লোকই 30000 টাকা দিয়ে দিতে পারেন। আল্লাহুস সামাদ। আসেন নিয়াত করেন, আল্লাহ আমার যদি বেটা থাকতো আমি এরকম ভাবে হাফিজে কোরআন করতাম, কিন্তু আল্লাহ আমার বেটা নেই, এই জন্য আল্লাহ আমি দানটা দিছি। কিংবা আল্লাহ আমি দান দিছি আমার ছেলেটা যখন বড় হবে এরকম আল্লাহ তাকে তুমি হাফিজে কোরআন তৈরি করিও। এই দোয়া এই নিয়তে আপনি দানটাকে দেন। আসেন দেখেন আমার ভাই একজন মাত্র প্রথম দান 500 টাকা দান করেছেন, 8 পারার দাম। আসেন তো দেখি, আর মাত্র 29.5টা লোক 29,500 টাকা 30 পারা কোরআনের দাম চেয়েছি মাত্র। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, দেখি আল্লাহর কোন বান্দা আছেন, আমি মাত্র 30 পারা কোরআনের দাম চেয়েছি ভাই। আসেন লেট করিয়েন না, হয়নি হবে না হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। বাস গাজালটা পড়ছি আর 30টা হাজার আমার হাতে আপনারা জমা করে দেন আল্লাহর হস্তে। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা 500 টাকা দিয়ে দিলেন। 30 পারা কোরআন, এক পারা পূর্ণ হয়ে গেছে মাশাআল্লাহ। আর 29 পারা, দেখি 29 পারা কোরআনে কে ভাগ নিতে পারবেন ভাই? মোহাব্বত ভালোবাসা কার আছে কোরআনের সাথে? এক এক হরফে আল্লাহ 10-10 করে যাকে পড়াতে নেকি দান করবেন এই কোরআনের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন একটা এমন কিতাব, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। গোটা পৃথিবীর কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, একখানটা দুনিয়াতে না বাঁচে। আর যদি বলা হয় যে ফের তুমি কোরআন লেখো, দুনিয়াতে এমন এমন হাফিজ, এত হাফিজ আল্লাহ তাআলা তৈরি করেছেন, আবার নতুন কোরআন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে বিভিন্ন রকমের কিতাব আছে, আপনি দেখবেন কোরআন ছাড়া এরকে হাফিজ আপনি পাবেন না। কোনদিন শুনেছেন যে এটা রামায়ণের হাফিজ, ওইটা বাইবেলের হাফিজ বা ওয়ার হাফিজ? কোনদিন শুনেছেন? কোন জায়গাতে আপনি শুনতে পাননি। কিন্তু কোরআন আর আল্লাহর একটা পাক পবিত্র কোরআন, প্রত্যেক গ্রামে গ্রামে 2-4 করে আপনি হাফিজে কোরআন পাবেন। সুবহানাল্লাহ। এই দেখেন 1500 টাকা হয়ে গেছে মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি করে আসেন। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ তিনজন ভাই আমার 500-500 করে আধা আধা পারার দাম আল্লাহ যে তোমার রাহে দান করে গেল। আল্লাহ ভাইয়েরকে দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। মোহাম্মদ শাফিক ভাই 2000 টাকা 2 পারা, নারে তাকবীর। তাহলে দেড় আপু কত হলো? 3.5 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আসেন আর মাত্র 26.5 পারা। এ ভাই নিলেন, তাড়াতাড়ি করে ভাগটা নিলেন, হিস্সা নিলেন। কে জানি কখন কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন। মাত্র 26.5 পারা। কত টাকা আসছে, কত টাকা খরচ হয়ে যায়, চলে যায়, যেটার হিসাব থাকে না। যেটা জমা দিবেন এটা কিয়ামতের দিন পাবেন, এরই হিসাব হবে। সুবহানাল্লাহ। আসেন আর মাত্র 26.5টা পারা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কেউ 2 পারা, কেউ 5 পারা, কেউ 7 পারা, কেউ 10 পারা, এই করে 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 দান করবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। অনলাইন মারেন, অফলাইন মারেন, যেটা আপনার সুবিধা হবে দিয়ে দেন। এলাকাতে আলহামদুলিল্লাহ মাকের সময় চলে আসছে, মাকে পাকবে, তখন 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল করে মাকে গালা দেন আপনারা। মাকে গালা লেখান আল্লাহর রাস্তে, আর নিজের নিজের মাকে টাকা আপনারা দিবেন। আহা আমার ভাই 500 টাকা দিলেন ছেলে মেয়ের জন্য মাশাআল্লাহ। তাহলে 4 পারা হয়ে গেল ভাই। পিয়ারুল ভাই কাসবা থেকে 500 টাকা দান করলেন অনলাইন মাশাআল্লাহ। 26টা লোক আসেন, তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাইয়েরা, এ রব্বুল আলামিন 500,000 করে করে দান করলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা দাদি কবরে চলে গেছেন। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে নাও। আল্লাহুম্মা আমিন।
ছেলে পিলা পড়িতে পারে। আল্লাহ আমার ভাই পিয়ারুলের ছেলে পিলাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করো, জেহেনকে আল্লাহ তুমি তেজ করো। হে আল্লাহ হর পরীক্ষাতে আল্লাহ দুনিয়ার পাস করো এবং কিয়ামতের পরীক্ষাতে আল্লাহ তুমি পাস করিও। হে আমার ভাইরা নানারা, আমার শেখ মুহতারাম হাজির হয়ে গেছেন। আর যদি পারেন 1 থেকে 2 মিনিট আপনার সামনে আছি, আপনারা চটচট করে আপনারা নিজের নিজের দানটাকে দিবেন এবং শেষের বেলাতে কথা বলে যাব, দানের সিলসিলার আপনারা বন্ধ করবেন না। আপনারা যে যেটা দেওয়ার আছে আপনারা নিজের নিজের ফুরসাত দেখে আপনারা আসবেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যাবেন আল্লাহর রাস্তায়। কেউ বাকি থাকবেন না ভাই, সবাই দিবেন, কিছু কিছু করে সবাই দিবে। বুন্দে বুন্দে তালাব ভরে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি হইলে বোঝা যায় না, এক জায়গাতে হইলে সমুদ্র হয়ে যায়। এই মতো হাজার হাজার লোক এসেছেন জালসাতে, অল্প অল্প করে যদি দেন এক জায়গাতে একটা দানের পাহাড় হয়ে যাবে। এই জন্য বলে বুন্দে বুন্দে তালাব ভরে। এই জন্য 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা 5000 টাকা 50000 টাকা 10 টাকা 20 টাকা যার যেটা সুবিধা হবে সুবিধা হিসাবে আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে যাবেন। তো একজন ভাই আমার 100, একজন ভাই আমার 50 টাকা। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ আমার ভাই মোহাম্মদ রাফিক আলম শরীফগঞ্জ থেকে মোটামুটি 4 খান কে 5 খান কোরআন মাজিদ দান করেছেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, আল্লাহ হরফে হরফে নেকি দান করো, দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব করো, হর মুসিবত হর বালা থেকে আল্লাহ তুমি তাকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। আসেন তারা করে আসেন। এই দুনিয়া ছেড়ে, কি নাম? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো, 10,000 হাজি নিজামুদ্দিন সাহেবের বেটা ডোমরিয়া থেকে 10,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। অনলাইন দিলেন না অফলাইন? 1000 অনলাইন দিয়েছে, না নগদ, আর 9000 বাকি লিখলেন। মাশাআল্লাহ, আল্লাহ ডোমরিয়া থেকে হাজি সাহেবের ছেলে 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো।